আজকে শর্ট মুভি এক্সপ্লেনেশনে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা 11 জন। এটা যুদ্ধ পরবর্তী 1972 সালের পরিচালিত একটা মুভি, যেটা মূলত মুক্তিযুদ্ধের একদম রিয়েল ইনসিডেন্ট গুলোর উপরে বেসিস করে তৈরি হয়েছে। আর এখানে যেই 11 জন মুক্তিযুদ্ধ অভিনয় করেছে তারা প্রত্যেকেই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। এটা ছাড়াও এই মুভির সাথে অন্যান্য যারা জড়িত ছিলেন তারা কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। তো এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলচ্চিত্রগুলোর মধ্যে একটা অন্যতম দলিল। আর এই মুক্তিযুদ্ধের দলিলে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র, নৃশংসতা। তো আমরা যদি গল্পের দিকে আলোকপাত করি, আমরা দেখতে পাই যে খসরু আর তার বোন মিতা ঢাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। তারা তাদের এই মামার বাড়িতে ভীষণ উৎফুল্ল। এদিকে প্রতিবেশী শিলার সাথে খসরুর বিয়ে ঠিক হয়। অন্যদিকে খসরুর বোন মিতা মেডিকেল কলেজের ছাত্রী। তার সঙ্গে শিলার প্রকৌশলী ভাই পারভেজ রাজ্জাকের সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে পরিবারের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সবকিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু এরই মাঝে যুদ্ধ শুরু হয়। আসে 25শে মার্চের সেই কালো রাত। পাকিস্তানিরা সেই রাতে সাধারণ মানুষের উপর বর্বর আক্রমণ চালায়। এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পাই যে খসরু যায় যুদ্ধে। আরো 10 সঙ্গীকে নিয়ে সে গড়ে তোলে এক গেরিলা বাহিনী। ছোট একটা ট্রেনিং নিয়ে সে বাহিনীটিতে নেতৃত্ব দেয় খসরু। এর মধ্যে তারা অনেক গেরিলা আক্রমণ করতে থাকে। এদিকে পারভেজ মুক্তিযুদ্ধে সহায়তা করায় পাকিস্তানিদের হাতে বন্দী হয়। পাকিস্তানি হানাদাররা পারভেজের উপর অমানসিক নির্যাতন চালায়। পারভেজের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের খবর বের করতে না পারায় তার সামনেই তার মা আর ছোট ভাইকে তারা হত্যা করে। এরপরও যখন পাকিস্তানি বাহিনী পারভেজের মুখ থেকে মুক্তিযোদ্ধাদের কোনো খবর বের করতে পারে না, তখন তারা তার বোন শিলাকে নির্যাতনের শিকার করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিতা বিক্রমপুরের আহত মুক্তিযোদ্ধাদের সেবায় সেখানকার চিকিৎসক দলের সাথে যোগদান করে। এদিকে সেও একদিন পাকিস্তানি সৈন্যদের দ্বারা নির্যাতনের শিকার হয়। এরই মধ্যে যুদ্ধ আরো প্রগাঢ় রূপ নেয়। মুক্তিবাহিনীরা পাক হানাদের উপরে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আক্রমণ করতে থাকে। শত্রু বাহিনী একসময় আত্মসমর্পণ করে, আর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাসের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধ শেষে অনেকেই ঘরে ফেরে। কারো জন্য পরিবারের সদস্যরা পথ চেয়ে থাকে, কিন্তু সকলেরই ফেরা হয় না। আবার কেউ বা ফিরে এসে বাসায় পরিবারের খোঁজ পায় না। সিনেমার একদম শেষে আমরা খসরুকে দেখতে পাই যে একটা টর্চার হাউজের দিকে এগিয়ে আসছে, যেখান থেকে বের হয়ে যাচ্ছে অনেক নির্যাতিত মেয়ে, নারী, বৃদ্ধা, এরকম। এরই মাঝে বেরিয়ে আসে দোস্ত শিলা। সে লুটিয়ে পড়ে খসরুর কোলে। আবার একটা ট্রানজিশন পড়ে, আমরা দেখতে পাই যে মিতা তার এই গ্লানি জীবনটা আত্মাহুতি দিতে দৌড়ে যাচ্ছে। তার পিছু পিছু পারভেজ। সে মিতাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে এই গ্লানিটাকে অন্ধকারের মাঝে মিলিয়ে যেতে দাও। দূর থেকে খসরু সেটা দেখে। এর পরবর্তীতে আরো একটা ট্রানজিশন, আমরা দেখতে পাই যে খসরুর সাথে কথা বলছে আর এই মুক্তিযুদ্ধে আহত বন্ধু। তার কাছে জানতে চাচ্ছে তার ওয়াইফ, তার বাচ্চার কথা। তখন খসরু তাকে জানায় যে তারা যুদ্ধে মারা গেছে। তখন সে তাকে বলে যে তুই আমাকে এটা যুদ্ধের সময় বলিসনি কেন? তখন খসরু তাকে বলে যে তাহলে আমি তোকেও বাঁচাতে পারি। সে তাকে জড়িয়ে ধরে। এরপর তার বাচ্চার জন্য আনা খেলনাটা পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা বাচ্চার হাতে তুলে দেয়। এরপর আরো একটা ট্রানজিশন, খসরু যায় তার গ্রামের বাড়িতে। সে সেখানে গিয়ে তার আপাকে জিজ্ঞেস করে মা কোথায়। তার বোন বলে তার মা যুদ্ধে মারা গেছে। এরপর আরো একটা ট্রানজিশন, সাবুর মা দূর থেকে খসরুকে দেখে। সে দৌড়ে আসছে খসরুর দিকে। খসরু তাকে জড়িয়ে ধরে। এরপর খসরুকে জিজ্ঞেস করে তার সহযোদ্ধা আর তার ছেলে সাবু কোথায়। খসরু তখন মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে মা। আর গল্পটা এখানেই শেষ হয়। তো ওরা 11 জন গল্পটা আমি খুব সংক্ষেপে বর্ণনা করেছি, কিন্তু গল্পটার ডেপথ যখন আপনি নিজে এক্সপিরিয়েন্স করবেন তখন খুব রিলেট করতে পারবেন যে আমাদের যুদ্ধে কি হয়েছিল। এই ছবিটার মধ্যে যুদ্ধের কিছু একজ্যাক্ট ফুটেজ ব্যবহার করা হয়েছে, এবং সত্যিকারের অস্ত্র যারা পারফর্ম করছে তারা বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিলেন। তো এটার জন্য সবকিছু একটা ব্যাপার আছে। তো যদি সুযোগ থাকে মুভিটা এক্সপিরিয়েন্স করবেন। থ্যাংক ইউ সবাইকে।